ওয়েলকাম ফ্রেন্ডস। আজকের ভিডিওতে আমি শেখাবো মোবাইলের এক্সেলের মাধ্যমে কি করে আমরা মার্কশিট তৈরি করতে পারি অটো ক্যালকুলেশনের মাধ্যমে। এখানে মার্কশিটের নাম্বার থাকবে, টোটাল যে নাম্বারটা হয় সেটা অটো ক্যালকুলেশন হবে, গ্রেড দেওয়া থাকবে, পার্সেন্টেজ দেওয়া থাকবে। তো এটা সমস্তটাই একটা ফর্মুলার মাধ্যমে করা যাবে। তো তার আগে সবার প্রথমে আমাকে মার্কশিটের যে ফরম্যাটটা আছে সেটাকে তৈরি করে নিতে হবে। তো এই মার্কশিটের ফরম্যাটটা আমরা কী করে তৈরি করব, তো সেটি আগে দেখে নেওয়া যাক। তো সবার প্রথমে এখানে আমার একটা মার্কশিট অলরেডি রেডি করা আছে। তো এই মার্কশিটটা আমি নতুন করে যদি তৈরি করতে চাই তো কীভাবে করে তৈরি করব সেটি দেখাচ্ছি। প্রথমে এই প্লাস আইকন বাটনটাতে প্রেস করতে হবে। আমার একটা নতুন শিট খুলে গেল। এই যে নতুন শিট আছে, শিট 3, সবার প্রথমে আমরা ওপরের যে কর্নার এখানে এই কর্নারটার মধ্যে আমরা ক্লিক করব। ওপরের কর্নারটার মধ্যে ঠিক এই জায়গাতে ক্লিক করলে পরে সমস্ত র সিলেক্ট হয়ে গেল। তো এখানে সেল র সিলেক্ট হওয়ার পর এটাকে পুরোটা একটা আমরা কালার দেব। তো কালার বাটনে প্রেস করতে হবে। প্রেস করার পর এখানে বিভিন্ন কালার রয়েছে। এই কালারগুলোর মধ্যে থেকে যেটা আমরা যে কোনো একটা এখান থেকে চয়েস করতে পারি। তো একটা কালার আমি দিয়ে দিলাম। কালার দেওয়া হয়ে গেল। এবার আমাকে ফরম্যাটটা তৈরি করতে হবে। সবার প্রথমে আমি এই ঘরটাকে একটু চাপিয়ে নিই, এটাকেও চাপিয়ে নিলাম। এটা কম্পালসারি না যে চাপাতেই হবে, দেখার সৌন্দর্যের জন্য আমি এটা করলাম। তো ওপরের যে ঘর আছে ওপরে আমি 3 নাম্বার যে রোটা আছে, 3 নাম্বার রোটা আর 4 নাম্বার রো, এই দুটাকে সিলেক্ট করে মোটামুটি আই পর্যন্ত নিয়ে নিলাম। নেওয়ার পর এটাকে আমি মার্জ করে দেবো। মার্জ অপশন কোথায় আছে? নিচে এই বাটনটিতে মার্জ অপশন আছে। তো মার্জ বাটনে প্রেস করে মার্জ করে নিলাম। মার্জ করার পর এটাকে আমরা একটা কালার দেব। তো যে কোনো এখানে কালার চুজ করা যেতে পারে, কম্পালসারি না যে একটা কালার এটাই দিতে হবে। তো আমি একটা কালার চুজ করে নিলাম। এবার এখানে ফন্টটা মিডল করতে হবে। এই জন্য এই যে অপশানটা আছে এই অপশানে ক্লিক করতে হবে। তারপর মাঝের অপশানটি দিলে পরে এটা অ্যালাইনমেন্টটা মিডল হয়ে গেল। এবার ফন্টটাকে আমি বোল্ড করে দেব। সাইজ সিলেক্ট করব। সাইজ এটাকে আমি 12 বা তার থেকে বেশি করে নিতে পারি। এবার এটা কীরকম হচ্ছে, ছোট হচ্ছে না বড় হচ্ছে, তার জন্য আমরা আগে এখানে মার্কশিট কথাটা লিখে নিতে পারি। এখানে প্রেস করে এটাকে ক্যাপিটাল লেটার করে নিলাম, মার্কশিট লিখে ট্যাব বাটনে প্রেস করলাম, মার্কশিট কথাটা চলে এলো। এবার এর কালারটা আমি চেঞ্জ করে নিই। এখানে কালারটা আমি ইয়েলো কালার দিলাম। এবার এই বাটনের মধ্যে এটাকে আরও বড় সাইজ করে নেব। এটাকে আমি 36 সাইজ করে নিলে বেশি বড় হয়ে যাচ্ছে, 24 করে নিলাম। তো মার্কশিট লিখে 24 করে নিলাম। এবার পরে 5 নাম্বার যে রোটা আছে এটাকে একটু ছোট করে নিলাম। এবার 6 নাম্বার রো, এই 6 নাম্বার রোতে আমরা নেম লিখব। তো 6 নাম্বার রোটাকে একটু হালকা বড় করে নিই। বড় করে নিয়ে এখানে আমাদের নেম লিখে দিই, নেম বা স্টুডেন্ট নেম লিখে ট্যাব বাটন প্রেস করলাম। এবার স্টুডেন্ট নেম, এটা সাইজটা ছোট দেখা যাচ্ছে, এটাকে আমরা সাইজটাকে 11 করে নিলাম, একটু বড় সাইজ হয়ে গেল। তো এবার স্টুডেন্ট নেম লেখার পর এখানে আমরা স্টুডেন্ট নেম লিখব। এই জন্য এই ঘরগুলোকে সিলেক্ট করে মার্জ করে দিই, একটা কালার করে দিই। স্টুডেন্ট নেম এটা আমি একটা কালার করে দিই। এবার এই ঘরটাতে আমি হোয়াইট কালার দিয়ে দিই, যে কোনো কালার চুজ করা যেতে পারে। এখানে স্টুডেন্ট নেম বসবে। এবার তারপরের ওটাকে একইভাবে করে একটু ছোট করে নেব। এখানে ক্লাস চুজ করলাম, ক্লাস লিখলাম। এখানে সেকশন, তারপর রোল নাম্বার লিখলাম। এটাকেও একইভাবে করে আমরা কালার চেঞ্জ করে দিতে পারি। এখানে চেঞ্জ করতে হবে এমন কোনো ব্যাপার নেই। কালার যদি আমরা না চেঞ্জ করি তাতেও অসুবিধা নেই। আমি কালার চেঞ্জ করে দিচ্ছি সবগুলোতে।
কালার চেঞ্জ করে দিলাম, এটা হোয়াইট করে দিই, সেম। এবার এখানে বারবার করে আমাকে হোয়াইট না করে এটা হোয়াইট, আগে এটা যেটা হোয়াইট করেছি এটার কালারটা আমি ফন্ট কালারটা ব্লু করে দিই। অ্যালাইনমেন্ট যেটা আছে এটা সাইড থাকবে, মিডলে হবে। মিডলে হবে বলতে একজন স্টুডেন্ট নাম আমি লিখি দীপায়ন, দীপায়ন দাস লিখে দিলাম। এবার ক্লাস, এই যে এখানে যেটা আছে আমি এটাকে ইতালিক হরফে করতে পারি, ইতালিক করে নিলাম, বোল্ড করে দিলাম। এটাকে আমি কপি করে নেব, কপি করার প্রয়োজন নেই। এটাকে আমরা কি করব, ইতালিক করব, বোল্ড করব, এখানেও একই রকম করে ব্লু কালার করব, সেম। এবার এটাকে আমি কপি করে নিয়ে এখানে পেস্ট করে দিই, তারপরে এটাতেও পেস্ট করে দিই। এগুলোকে সব বোল্ড করে দিই, বোল্ড, বোল্ড করে দিলাম। এখানে স্টুডেন্ট নেমটার এই ঘরটাকে একটু বড় করে দিই, স্টুডেন্ট নেমটাকে আমি ক্যাপিটাল লেটার লিখি। ক্যাপিটাল লেটার লেখার পর এটা জায়গা হচ্ছে না, এই জন্য এই ঘরটাকে আর কিছুটা বড় করে দিলাম। ক্লিয়ার? মোটামুটি একটা মার্কশিটের প্যাটার্ন তৈরি হয়ে গেল। এবার আমাকে সাবজেক্টগুলো এখানে লিখে দিতে হবে। তো এখানে আমি একটা কাজ করব, এখানে আরেকটা মাঝে কলাম নিয়ে আসব, লেফট কলাম, লেফট না এটা রাইট কলাম করে দেব। এই কলাম আনার জন্য প্লাস বাটনে প্রেস করব, করার পরে এখানে ইনসার্ট রাইট কলাম। তো রাইট পাশে আমার একটি কলাম এলো, এটাকে আমরা মার্চ করে দিই, ভালো লাগবে দেখতে। ক্লাসটাকে কাট করে এখানে দিয়ে দিই, এখানে পেস্ট করে দিই। আর এই অপশানটা এটাকে কপি করে এখানে ছেড়ে দিই, পেস্ট। পুরোটাকে আমি কেটে কাট করে এখানে লিখে রাখি, পেস্ট করে দিলাম। এটাকে কপি করে যে কোনো একটা সেল কপি করে এটাকে আমি পুনরায় পেস্ট করে দিই, ব্যাস এই নামটা লেখা হয়ে গেল। এবার এখানে আমি কেন এরকম করলাম সেটা বলছি। এই ঘরটাকে একটু চাপিয়ে দিই, এটাকে চাপিয়ে দিই। এখানে আমরা সাবজেক্ট, এটাকে আমরা দুটোকে মার্চ করি, মার্চ করে এখানে লিখে দিই বেঙ্গলি, BENG, বেঙ্গলি। সরি, এটা আনমার্চ করলে ঠিক আছে, এখানে বেঙ্গলি লিখলাম। এরপর সাবজেক্টগুলো এক একটা করে আমরা এখানে লিখব। বেঙ্গলির পরে ENG, ইংলিশ, তারপর এক ঘর গ্যাপ দিয়ে ম্যাথ, ম্যাথ লিখলাম। তারপরে এক ঘর গ্যাপ দিয়ে সায়েন্স, এক ঘর গ্যাপ দিয়ে ENVS। আপাতত আমি এই কটা সাবজেক্টের বেস করে করলাম। এবার এই গ্যাপগুলো কেন দিলাম, এটা একটা সৌন্দর্যের জন্য। এই কলামটাকে, এই রোটাকে ছোট করে দেবো, এই রোটাকে ছোট করে দেবো, মাঝের যে গ্যাপগুলো আছে গ্যাপের রোটাকে আমি ছোট করে দেব, তাহলে দেখার সৌন্দর্য বাড়বে। তাই আমি এটা ছোট করে দিলাম। এটাকে যদি ছোট না করি, আমি এটাকে এভাবে করেও রাখতে পারতাম, এভাবে করে রাখতে পারতাম, এভাবে করে রাখলেও হতো। এভাবে করে রাখলে পরে এটাকে লিখতে হতো কাট করে দিয়ে এখানে, এটা কাট করে, তারপরে এটা কাট করে, তারপরের ঘরে এটা কাট করে এই ঘরে পেস্ট করে দিই। এবার এই যে কোনো একটাকে কপি করে আমরা এই দুটোতে পেস্ট করে দেবো, কালারটা আগের মতন চলে আসবে। আচ্ছা, তো এইভাবে করে আমি সাবজেক্টগুলোকে লিখে নিলাম। এবার এই সাবজেক্টগুলোর মধ্যে থেকে আমরা দুটো করব, একটা হচ্ছে ফুল মার্কস, আর একটা
marks obtain marks, obtained marks, obtain marks। একটা ফুল মার্কস থাকলো, একটা obtain মার্কস থাকলো। ফুল মার্কসটাকে আমি পুরোটাও লিখতে পারি, ফুল মার্কস। এইবার লেখাটা বড় হয়ে গেল, এই জন্য আমরা এটাকে করব কি, এই দুটো আমি সাইজটাকে ছোট করে 9 করে দিলাম, 9 করে দিলাম। এবার এই ঘরটাকে একটু চাপিয়ে দেব, এটাকেও চাপিয়ে দিল, দুটাকে চাপিয়ে দিলাম। এদেরকে আমি কি করব, এই যে ঘরটা আছে, এই বাটনটায় প্রেস করে দেব। এই বাটনটাতে প্রেস করে দিলাম। অবটেইন মার্কসটা, অবটেইনড, ইডিটা ওদিকে চলে গেছে, একটু বাড়িয়ে দেই, অবটেইন মার্কস। দুটোর অ্যালাইনমেন্ট আমি মিডল করে দেব, অ্যালাইনমেন্ট মিডল করে দিলাম। তো সাবজেক্ট হয়ে গেল, অবটেইন মার্কস হয়ে গেল। এবার আমাদের হচ্ছে দুটো বা তিনটে টার্মে এক্সাম হতে পারে। তো দুটো টার্মে হলে পরে তাহলে আমাদের আলাদা আলাদা পার্ট করতে হবে। তো ফার্স্ট টার্ম, সেকেন্ড টার্ম এভাবে করে করতে হবে। তো আমি একটা কাজ করি, এটাকে কাট করি, কাট করে এক ঘর পরে এখানে আমি পেস্ট করে দিই, পেস্ট করে দিলাম। এটাকে কাট করি, কাট করে এখানে পেস্ট করে দিলাম। এইবার এখানে যে কোনো একটা সেলকে কপি করে এখানে পেস্ট করে দিই, আবার এখানেও পেস্ট করে দিই, পেস্ট করে দিলাম, হলো। এবার এটা কি, এটা ফার্স্ট টার্ম ইভ্যালুয়েশন, ফুল মার্কস, অবটেইন মার্কস। এখানে আমি পার্সেন্টেজ আনতে পারি, পার্সেন্টেজ বা শুধু পার কথা লিখে রাখি, পার্সেন্ট, শুধু পার্সেন্ট লিখে রাখলাম। এটাকে একই রকম করে অ্যালাইনমেন্ট মিডিল, এখানে ক্লিক করে এটাকে মিডিল করে দেবো। এই পুরোটা যে আছে, পুরোটা এই তিনটে কলাম এক জায়গায় আমি মার্চ করে দেব। মার্চ করে দিয়ে এটাকে আমি একটা কালার করে দেই। কি কালার করব, এখানে ইয়েলোর মধ্যে দেখি, আচ্ছা এই কালারটা করে দিলাম। এটা কি আমাদের হচ্ছে ফার্স্ট টার্ম ইভ্যালুয়েশন, 1ST, ফার্স্ট টার্ম ইভ্যালুয়েশন লিখলাম। তো এটা ফার্স্ট টার্ম ইভ্যালুয়েশন। আমি এটাকে করব কি, এটাকে অ্যালাইনমেন্টটাকে আমাদের মিডল করে দিতে হবে, বোল্ড করে দিতে হবে। তো ফার্স্ট টার্ম ইভ্যালুয়েশন চুজ করা হয়ে গেল, মার্কস অবটেইন, ফুল মার্কস অবটেইন সব কিছু হয়ে গেল। এবার আমি এখানে মার্কস দেব। এখানে একটা দিয়ে দিই আমি গ্রেড, ফার্স্ট টার্মে কি গ্রেড পেলো সেই গ্রেডেশন সিস্টেমটাকে আমি করে দিলাম। মিডিল, এটাকেও মিডিল করে দেবো। তো এগুলো সবগুলোকে আমি বোল্ড করে দেবো, বোল্ড। এদিকেরগুলোকে আমি বোল্ড করে দেবো, সাবজেক্টগুলোকে বোল্ড। ফার্স্ট টার্ম ইভ্যালুয়েশন এই তিনটেকে এক জায়গায় করে দিই, মার্চ। তাহলে আমি এখানে মার্কস দিই, ফুল মার্কস 100, ফুল মার্কস 100, সবগুলো 100 আছে। তো এটাকে কপি করে নিই, এটাকে কপি পেস্ট। এবার একটা কপি করব, যেহেতু একবারে দুটো কপি করা হয়ে গেছিলো, এখন পেস্ট করলে পরে একবারে দুটা ঘরে পেস্ট হয়ে যাবে। কপি পেস্ট করে দিলাম। এবার মার্কস অবটেইন, একটা স্টুডেন্ট ইংলিশে 90 পেল, বেঙ্গলিতে 90, ইংলিশে 95, ম্যাথে 98, সায়েন্স 100, ENVS 92। তো এরকম মার্কস পেল।
আমি এখানে একটা কাজ করব, এই মার্কসগুলোকে আমি একটু কমিয়ে দেখব, এক একটা এক এক রকম গ্রেডের জন্য রাখি। এখানে 40 রাখি, 40, এটা 90, এটা 62, 62, এটা 81। এরকম করে নাম্বারগুলো আমি দিয়ে দিলাম। এটাকে চেঞ্জ করে দেই, এটাকে করে দেই 25 করে দিলাম। এবার পার্সেন্টেজ, এই পার্সেন্টেজ যে আছে, আসল যে জায়গাটা আছে এটা এখানে, আর গ্রেড, এই দুটোর মধ্যে আমাদের এই দুটোর মধ্যেই লাগবে আমাদের ফর্মুলা। তো এই দুটোর মধ্যে কি ফর্মুলা আমরা ইউজ করব? এখানে পার্সেন্টের জন্য আমরা ইকুয়ালস টু সিম্বল দেব। এবার সাধারণত পার্সেন্ট কী করে বের করে? পার্সেন্ট বের করে 100-এর মধ্যে 90 পেলো, তাহলে আমরা 90 ডিভাইডেড 100 লিখলাম, 100-এর মধ্যে 90 পেলো। এটাকে আমরা পুরো একটা ব্র্যাকেটের মধ্যে রেখে দেব, পেলো। পার্সেন্ট কী করে বের করে? ইন্টু 100, ইন্টু 100, 100 করলাম, পার্সেন্টেজ 90% পেলো, 90%। ধরা যাক কোনো এক্সাম এটা 50-তে হয়েছে আর পেয়েছে 34, এটা 50-তে হয়েছে, পেয়েছে 15। তো একই রকম এবার পার্সেন্টেজ লেখার পর এবার আমরা এটাকে কপি করব, কপি করে এখানে টেনে পেস্ট করে দেব। সবগুলো পার্সেন্ট একবারে আমার বেরিয়ে গেল, কোনটাতে কত পার্সেন্ট। এটা 30%, এটা 81, 62, 68, 90% চলে এলো। এবার আমাদের গ্রেড লিখতে হবে। গ্রেডেশনটা কি করে করব? এখানে আমাদের একটা অনেক বড় একটা জটিল ফর্মুলা রয়েছে, ইফ ফর্মুলা লাগাতে হবে এখানে। তো ইফ ফর্মুলাটা কি? ইফ ফর্মুলা হচ্ছে, এখানে যদি এটা 90 হয় তাহলে এই গ্রেড, যদি এটা 80 হয় তাহলে এই গ্রেড, যদি যেভাবে করে মার্কশিটের মধ্যে দেওয়া থাকে, এত বা এত থেকে এতর মধ্যে হলে পরে এই গ্রেড, এত থেকে এত হলে পরে এই গ্রেড, সেটাই আমরা এখানে ইউজ করব। তাহলে আমরা লিখে দিই, ফর্মুলাটা হবে ইফ, ইফ দিয়ে ব্র্যাকেট স্টার্ট, যদি, যদি কি হয়, এই যে এটা পার্সেন্টেজ, এটাকে চুজ করতে হবে। করার পর এখানে কার্সার টানবো, এই কমাটাকে কেটে দেব, এত ইকুয়ালস টু, মানে এটা যদি কি হয়, এটা যদি 90 বা না, এটা হচ্ছে 90 সমান বা 90-র থেকে বড়, তাহলে এত গ্রেটার দেন ইকুয়ালস টু, তাহলে আমরা গ্রেটার দেন ইকুয়ালস টু ব্যবহার করব। তো গ্রেটার দেন কোথায়? গ্রেটার দেন সিম্বলটা আমরা দিই, এই যে গ্রেটার দেন ইকুয়ালস টু 90 হয়, অর্থাৎ 90 বা 90-এর থেকে বেশি হয়, তাহলে কি প্রিন্ট করবে এখানে আমাকে? তাহলে প্রিন্ট করবে হচ্ছে গ্রেড A+। তাহলে এটা কমা দেবো, একটা কমা দিয়ে ডাবল ইনভার্টেড, একটা ইনভার্টেড কমা দেবো, দিয়ে আমরা এখানে লিখব A+, ইনভার্টেড কমা ক্লোজ। যদি এটা হয়, মানে এটা যদি সত্যি হয় তাহলে A+ হবে, যদি এটা না হয়, না হলে কি হবে? না হলে আমি আপাতত ব্ল্যাঙ্ক রাখি, দুটো ইনভার্টেড কমা দেওয়া মানে ব্ল্যাঙ্ক, ব্র্যাকেট ক্লোজ করে দিই। তাহলে এটা 90 আছে, A+ পেয়ে গেল। 90 হলে পরে A+। কিন্তু যদি এটা হচ্ছে 80 হতো, অর্থাৎ 90-র থেকে ছোট কিন্তু 80-র থেকে বড়, তাহলে কি হতো? তাহলে হচ্ছে ধরলাম এটা A গ্রেড করে দিলাম, 80 থেকে 90-র মধ্যে A গ্রেড, তখন আমরা এখানে এটা দেব না। তাহলে এটা যদি 90 বা 90 সমান হয় তাহলে হচ্ছে A+, যদি এটা না হয় তাহলে কি হবে? আবার কমা দিব, কমা দিয়ে আবার আমরা ইফ কন্ডিশন লাগাবো, ইফ, যদি ব্র্যাকেট স্টার্ট, যদি কি হয়, এটা যদি হচ্ছে এই সেলটা, এই সেলের ভ্যালুটা ইকুয়ালস টু বা গ্রেটার দেন ইকুয়ালস টু কত হবে?
80, কিন্তু 80 যদি আমরা গ্রেটার দেন ইকুয়ালস টু দিই তাহলে 90 যে আছে সেটাও এখানে আমরা লেস দেন ইকুয়ালস টু ইউজ করব। লেস দেন ইকুয়ালস টু, লেস দেন ইকুয়ালস টু 90, মানে 90 থেকে কম হয়। লেস দেন ইকুয়ালস টু না, শুধু লেস দেন দিব। যদি 90 থেকে কম হয় তাহলে কি হবে, তাহলে আমাদের এটা বি প্লাস হবে। কমা দিয়ে ইজিক্যাল টু, কমা দিয়ে ইনভার্টেড কমা, এখানে লিখে দেবো বি প্লাস না এ। যদি দুটো কন্ডিশনেতে একটাও না মিলে তখন কি হবে, না মিললে পরে তখন আমরা আরেকটা কন্ডিশন লাগাবো, কমা, কমা দিয়ে ইফ যদি, আচ্ছা আমরা আপাতত এতটুকু পর্যন্ত করি, এ কমা দিয়ে যদি এটা না হয় আমি ধরে নিই সেটা বি প্লাস হবে, তাহলে এটা ইনভার্টেড কমার মধ্যে আমি লিখে দিই বি, বি প্লাস ইনভার্টেড কমা ক্লোজ ব্র্যাকেট। এখানে আমাদের দুটা স্টার্ট হয়েছে, তো আমাকে দুটা ব্র্যাকেটই ক্লোজ করতে হবে। তাহলে যেহেতু এটা 90 আছে এই জন্য এ প্লাস, তো 90-র নিচে যদি আমি এটা করে দিতাম, নাম্বারটা যদি আমার 90-র নিচে হয়, মানে এই নাম্বারটা যদি 90%-এর নিচে, মানে দেখা গেল 89 হলো, 89 হলে পরে এ চলে এলো। আমাদের লেখা ছিল 89 এ, যদি 80-র নিচে হয় অর্থাৎ 70 হয়, যদি এটা 70 হয় তাহলে কি হয়ে যাবে, হ্যাঁ ফর্মুলাটা আরেকবার আমি দেখে নিই। যদি F12 মানে এটা, যদি এটা F12 বলতে এটা যদি 90-র থেকে বড় হয় বা 90-র সমান হয় এ প্লাস হবে। যদি এটা 80-র থেকে বড় বা 80-র সমান হয় তখন এ হবে। যদি এই কন্ডিশন দুটো একটাও না মিলে তাহলে সেটা বি প্লাস হবে, মানে 90-র থেকেও বড় না আবার 80-র থেকেও বড় না, বা 90-র সমানও না 80-র সমানও না, তখন আমাদের বি প্লাস হবে। তো এন্টার মারলে পরে এখানে বি প্লাস চলে এলো, যেহেতু এটা 90-র থেকেও বড় না আবার 80-র থেকেও বড় না, তাই বি প্লাস। এইভাবে করে আমরা এক একটা কন্ডিশন এক একবার এটা আমরা লিখব, ঠিক আছে। তো কমাটা আমরা তুলে দিই, কেটে দিই, এটা কেটে দিয়ে আবার একই রকম করে ব্র্যাকেট দেওয়ার পর কমা দেওয়ার পর ইফ কন্ডিশন স্টার্ট হবে, ব্র্যাকেট স্টার্ট। তো একই রকম করে আমরা কি দেব, F12 এটা কি হয়, গ্রেটার দেন ইকুয়ালস টু, সবসময় আমরা দেবো এবার একই রকম গ্রেটার দেন ইকুয়ালস টু 70, আগেরটা ছিল 80, 70 না এটা 60 দেবো। যদি 60-র থেকে বড় হয় তাহলে আমরা বলবো এটা, আচ্ছা এখানে আমি একটু চেঞ্জ করি, এখানে হচ্ছে ডাবল এ দিয়ে দিই, ডাবল এ প্লাস, এটা হচ্ছে সিঙ্গেল এ প্লাস, 60-র বেশি হলে পরে তাহলে আমরা লিখব শুধু এ, 60-র বেশি হলে পরে প্রিন্ট কি দাঁড়াবে এ, তাহলে ডবল ইনভার্টেড কমার মধ্যে আমাকে লিখতে হবে এ, ডাবল ইনভার্টেড কমার মধ্যে হয়ে গেল। আবার কমা দেব, কমা দিয়ে আবার ব্র্যাকেট স্টার্ট করব, ব্র্যাকেট স্টার্ট করে আবার ইফ লিখব, ইফ যদি মানে এই কন্ডিশনগুলো যদি না থাকে তাহলে কী হবে, এবার এটা 60 আমরা গ্রেটার দেন করছি, এবার 60-র পরে আমরা লিখে দেই যেটা পাস মার্কস আমাদের 40, তাহলে 40 ইফের আগে ব্র্যাকেটটা তুলে দিতে হবে। যদি 40 কি 40 হবে, যদি এই F12 কি হয়, F12 ইকুয়ালস গ্রেটার দেন ইকুয়ালস টু 40 হয়, গ্রেটার দেন ইকুয়ালস টু 40 হলে প্রিন্ট করবে কি, প্রিন্ট করবে বি প্রিন্ট করবে। যদি এগুলো না হয় তাহলে আমাদের প্রিন্ট করে দেবে ডি অর্থাৎ ফেল, ডি প্রিন্ট করবে। ব্র্যাকেট ক্লোজ, কয়টা ব্র্যাকেট স্টার্ট হয়েছে 1 2 3 4টা ব্র্যাকেট, তো আমাকে এখানে গুনে গুনে ঠিক 4টা ব্র্যাকেটই ক্লোজ করতে হবে। যেই 4টা ব্র্যাকেট দিলাম পেছনের ব্র্যাকেট সামনের ব্র্যাকেট মার্কিং হয়ে গেলো, একটা ব্র্যাকেট কাটবো 2 নম্বরের সাথে এটা মার্কিং, অর্থাৎ এই ব্র্যাকেটের ক্লোজ হচ্ছে এই ব্র্যাকেটটা, তো আমাদের 4টা ব্র্যাকেট দিয়ে দিলাম, দিয়ে ট্যাব মারলাম, চলে এলো। তো এবার এটাকে আমরা ধরবো, কপি করব, এখানে ধরে সুন্দর করে একটা পেস্ট করে দেব, তার আমার পার্সেন্টেজ চলে এলো। 3টা তো হচ্ছে এ,
যেহেতু আমাদের এগুলো হচ্ছে সব 60-র ওপর, এটা 60-র ওপর, এটা 60-র ওপর, এই জন্য এ চলে এলো। এবার এখানে আমি যদি 60-র ওপর যেহেতু দেওয়া আছে, এটাকে যদি আমি 90 করে দেই, ও পেয়েছে 92 করে দিলাম, এখানে ডবল এ প্লাস, এখানে ডবল এ প্লাস চলে এলো। এটা 68% দেওয়া আছে, এটা হচ্ছে 62% আছে। আমি এটাকে একটু কমিয়ে দিই, এটাকে আমি 59 করে দিই, এখানে চলে এলো বি। ঠিক আছে, এখানে বি, এখানে এ, এখানে ডবল এ প্লাস, এখানে এ প্লাস। ঠিক আছে, তো কন্ডিশনটা আমি এখানে বি প্লাস করে দিই, বি না দিয়ে বি প্লাস করে দিই। যা এখানে চেঞ্জ করব ওটাই প্রিন্ট হবে। এইবার এটাকে আবার আরেকবার কপি করে আরেকবার টেনে আরেকবার পেস্ট করে দিলাম, তাহলে আমাদের বি প্লাস দেখাচ্ছে। এই হলো মার্কশিটের গ্রেড প্লাস পার্সেন্টেজ। এইভাবে করে আমরা প্রত্যেকটা, এটা হচ্ছে ফার্স্ট টার্ম ইভ্যালুয়েশন, সেকেন্ড টার্ম ইভ্যালুয়েশন, থার্ড টার্ম ইভ্যালুয়েশন, সেম একই রকম করে করতে পারি, ফার্স্ট, সেকেন্ড, থার্ড। এবার সেকেন্ডটা করার জন্য এটাকে আমি টেনে নিই, কিছুটা টেনে নিলাম, এটাকে আমি একটু চাপিয়ে দিই, চাপিয়ে দিলাম, পার্সেন্টেজের ঘরটাকে একটু চাপিয়ে দিই। এগুলো সব ঘর আমি একটু একটু করে চাপিয়ে দিচ্ছি। এবার এই দুটাকে সিলেক্ট করে আমাদের এই ঘরটাতে দেব, যাতে করে পার্সেন্ট আচ্ছা, পার্সেন্টের ঘরটাকে এরকমই রাখি, গ্রেডের ঘরটাকে এরকম রাখি। সবগুলো অ্যালাইনমেন্ট আমি মিডিল করে দেবো, সিলেক্ট করব, সিলেক্ট করে অ্যালাইনমেন্টটা মিডিল করে দেবো। সবগুলো অ্যালাইনমেন্ট মিডিল হয়ে গেল। এটা যেভাবে করে আমাদের ফার্স্ট টার্ম করা হয়েছে, এইভাবে করে আমরা শুধু সেকেন্ড টার্ম করার জন্য এটাকে ধরবো, এখানে কপি করব, কপি করে এখানে পেস্ট করে দেব। আবার আরেকটা টার্মের জন্য একই রকম কপি করে দিয়ে একটা ঘর চাপিয়ে নেই, চাপিয়ে নিয়ে এখানে আমাদের পেস্ট করে দেবো। তাহলে তিনটা টার্মের জন্য আমাদের হয়ে গেল ফার্স্ট টার্ম, সেকেন্ড টার্ম, থার্ড টার্ম। এবার এটাকে, এই যে মার্কশিটের এই শিটটাকে আমি এতদূর পর্যন্ত টেনে নেব, টেনে নিয়ে এটাকে মার্চ করে দেব, অর্থাৎ পুরোটাকে আমি একসাথে নিয়ে নিলাম। এই এবার রোল নাম্বারের ঘরটা ছোট হয়ে গেলে এই দুটাকে মার্চ করে দেব। এবার একই রকম করে এগুলোকে আবার আমি ফুল মার্কস এইভাবে করে ড্র্যাগ করে করে এভাবে করে টেনে সাজিয়ে নেব। পার্সেন্ট, গ্রেড, তো তিনটা টার্মের জন্য আমি মার্কশিট তৈরি করে নিলাম। এবার টোটাল, অর্থাৎ অ্যাভারেজ আমার টোটাল কত মার্কস পেলো, ফুল মার্কস কত পেলো, টোটাল মার্কস, টোটাল গ্রেড, সেটাকে আমাকে অটো ক্যালকুলেশনের মাধ্যমে করতে হবে, টোটাল পার্সেন্ট। তো আমি এখানে একটা ঘর টেনে দিই, টোটালে ঘর দিয়ে দিলাম। এটাকে একই রকম করে টোটালটাতে আমি কালার করে দিই, এই কালারটা দিয়ে দিলাম। এখানে আমি এখানে টেক্সট কালার হোয়াইট করে দিলাম, বোল্ড করে দিলাম, টোটাল। এবার টোটালটা আমি কি করে করব, এটাকে একটু ছোট করে নিই, দেখতে সুন্দর লাগবে। টোটাল, এখানে আমি শুধু সামেশন ফর্মুলা ইউজ করব, সাম ইউজ করব। এখানে শুধু ধরে ড্র্যাগ করে এখানে টেনে ছেড়ে দিতে হবে। মাঝে খেয়াল রাখতে হবে এই ব্র্যাকেটের মাঝে যাতে এই রেঞ্জটা থাকে, অর্থাৎ D12 থেকে D16 পর্যন্ত আমাদের টোটালটা যে আছে এটা হলো যোগ করে দেখাবে। ট্যাব মারলাম, টোটাল 400, এখানে সাবজেক্ট আমার 100, 200, 300, 400। এবার এটাকে কপি করব,
কপি করে এখান থেকে এখানে টানবো, এখান থেকে এখানে টানবো, পেস্ট করলাম। এটাকে আমি ক্লিয়ার করে দেবো। তাহলে টোটাল আমার 400তে পরীক্ষা হয়েছে, পেয়েছে কত 281। অ্যালাইনমেন্টটাকে মিডল করে নিই, অ্যালাইনমেন্টটা মিডল 281। এবার টোটাল পার্সেন্টেজ কী করে করব? পার্সেন্টেজ 400-র মধ্যে 281, অর্থাৎ 281 ডিভাইডেড 400। এটাকে আমরা পার্সেন্ট করার জন্য আমরা জানি ইনটু দিয়ে ইনটু 100 করে দিতে হয়। করে দিলাম 70.25%। সেম একই রকম জিনিস এটাকে কপি করব, কপি করে এখানে ধরবো, পেস্ট করে দেব, এখানে ধরবো, পেস্ট করে দেব, টোটাল এই পার্সেন্ট। এইবার গ্র্যান্ড টোটাল অর্থাৎ সমস্তটা মিলে কত নাম্বার পেল? গ্র্যান্ড টোটাল, GRAND, গ্র্যান্ড টোটাল। তো গ্র্যান্ড টোটালটাকে আমি একটু বড় করে করি, মার্ক করে ইয়েলো কালার করে দিলাম। এটা নিজের ইচ্ছা মতো এই কালারগুলো দিতে হবে, কম্পালসারি নেই যে এই কালারটাই দিতে হবে। এবার গ্র্যান্ড টোটাল কত? এখানে আমাদের 400। গ্র্যান্ড টোটাল হচ্ছে, গ্র্যান্ড টোটাল মানে একটা হচ্ছে গ্র্যান্ড টোটাল কততে পরীক্ষা হয়েছে, টোটাল মার্কস আপ 10 কত সেটা। তো গ্র্যান্ড টোটাল আমি করলাম, এটাকে কপি করি, এখানে পেস্ট করি, আবার এখানে একটা পেস্ট করি, এটাকে ছোট করে দিই, তারপরেরটাকেও আমি ছোট করে দিই। তো এগুলো কেন করছি আমি বলছি। এখানে গ্র্যান্ড টোটাল যে আছে, গ্র্যান্ড টোটালটাকে আমি করব। গ্র্যান্ড টোটাল মানে আমার 3টা ইভ্যালুয়েশন মিলে মোট কততে পরীক্ষা হলো। তাহলে এখানে 400তে পরীক্ষা হয়েছে, প্লাস এখানে 400-এ হয়েছে, প্লাস এখানে 400-এ হয়েছে, এন্টার মারলাম। 400-এ হয়েছে, এন্টার মারলাম। অর্থাৎ টোটাল 1200-তে পরীক্ষা হয়েছে। এটা বোল্ড করে দেই, হাইলাইট করে দিই, করে দিলাম, মিডল অ্যালাইনমেন্ট করে দিলাম, এটাকে 11 করে দিলাম। তো এটা আমার গ্র্যান্ড টোটাল। এবার হচ্ছে পার্সেন্টেজ, টোটালের ওপর যে পার্সেন্টেজ হলো সেটা, PERCENTA, পার্সেন্টেজ। টোটালের ওপর পার্সেন্ট কত হলো, এই পার্সেন্টেজ এখানে কি করে করব? গ্র্যান্ড টোটাল এখানে হলো, এখানে পার্সেন্টেজ না, এখানে মার্কস আপ 10, টোটাল মার্কস আপ 10 কত সেটা বের করব। টোটাল মার্কস আপ 10, টোটাল মার্কস আপ 10, টোটাল কত মার্কস পেল। তো এটাকে আমি, যেহেতু এটাকে আমাদের এইভাবে করে দেবো, এই বাটনটায় প্রেস করে দেবো যাতে পুরোটা টোটাল মার্কস আপ 10। এবার টোটাল কত নাম্বার পেল, টোটাল মার্কস কত পেল? প্রথমটাতে পেয়েছে এটা মার্কস আপ 10, প্লাস সেকেন্ড ইভ্যালুয়েশনে কত পেয়েছে, মার্কস আপ 10 এটা, প্লাস থার্ড ইভ্যালুয়েশনে কত পেয়েছে এটা। এখানে মার্কসগুলো আমি কপি করেছিলাম, এগুলোকে আমাদের মার্কসগুলো চেঞ্জ করে নিতে হবে। চেঞ্জ করে নিই, এখানে ও পেয়েছে 81, এন্টার, পেয়েছে 44, এন্টার, পেয়েছে 64, এন্টার, পেয়েছে 85। এখানে মার্কস অফ 10টাও চেঞ্জ করে দেই, 92 পেয়েছে 81, পেয়েছে 40, পেয়েছে 55, পেয়েছে 65, 65। টোটাল 1200-র মধ্যে 876 নম্বর পেয়েছে। এটাকে আমি বোল্ড করে দিই, অ্যালাইনমেন্ট এটা মিডল থাকবে, অ্যালাইনমেন্ট মিডল করে দেই। এটাকে আমি গ্রিন কালার করে দিতে পারি, সবুজ কালার করে দিতে পারি, যেটা ইচ্ছে। তো আমি সবুজ কালার করে দিলাম। এটাকে ইতালিক করে দিয়ে কালারটাকে আমি, ফন্ট কালারটাকে ব্লু করে দিলাম।
এবার তাহলে 1200-তে পরীক্ষা হয়েছে, মার্কস অফ 10-এতে হয়েছে, এবার পার্সেন্টেজ, টোটাল পার্সেন্টেজ। তো গ্র্যান্ড টোটাল হয়েছে, এবার পার্সেন্টেজ, PERCENTAG, পার্সেন্টেজ কত পার্সেন্ট পেল। তো পার্সেন্টেজ কী করে বের করব, একই ফর্মুলা। 800 পেয়েছে কতর মধ্যে, 1200-র মধ্যে। 1200-র মধ্যে এটা পেয়েছে, এটা ব্র্যাকেটের মধ্যে পুরোটা রাখবো, রেখে ইন্টু 100, টোটাল পার্সেন্ট কত পেয়েছে, 73। এটাকে একই রকম অ্যালাইনমেন্টটাকে চেঞ্জ করে দেব, যেহেতু এটা টোটাল একটা পার্সেন্টেজ। এখানে আমি একটা কালার করে দেই, কালার করে দিলাম। আচ্ছা, এবার গ্র্যান্ড যে টোটাল এত পার্সেন্ট হয়েছে, এর মধ্যে আমাদের এবার যদি বের করি যে টোটাল অ্যাভারেজ যে গ্রেডটা হলো সেটা কত। তো একই রকম করে এটাকে আমি কপি করে নিই, কপি করে নিয়ে এখানে ছেড়ে দিয়ে পেস্ট করে দিই, পেস্ট করে দিয়ে আমি এটা গ্রেড, GRADE, গ্রেড লিখে দিলাম। এইবার গ্রেডেশন, এই যে আমি যতগুলো গ্রেড তৈরি করেছি গ্রেডটার এটাকে আমি চুজ করব, সিলেক্ট করব, কপি করব, কপি করে এখানে চলে আসব, গ্রেডের এখানে পেস্ট করব, ঠিক আছে। তো এখানে P12, এখানে কি করতে হবে, P12 ইকুয়ালস টু, P12 বলতে কোনটা, এটাকে বোঝাচ্ছে। তো আমরা এখানে P12 দিব না, আমরা হচ্ছে পার্সেন্টেজ অর্থাৎ হচ্ছে E24, P12-এর পরিবর্তে আমরা P12টাকে চেঞ্জ করে E24 করব, এটাকে চেঞ্জ করে E24, কমাটা হবে না, E24। একই রকম করে সবগুলোতে আমাকে E24 করতে হবে। এখানে ম্যানুয়ালিও E24 লিখতে পারি, E24 সেটাও হবে, চুজ করে নিলে ওখান থেকে সিলেক্ট করলেও হবে। এখানে আমরা লিখতেও পারি সেল অ্যাড্রেসটা, সেল অ্যাড্রেস এখানে E24, E24-এর উপর বেস করে করছি। তাহলে 73 আমাদের কি ছিল, 73 মার্কস যদি হয়, অর্থাৎ হচ্ছে সেটা 60-র ওপরে কিন্তু 80-র নিচে হলে পরে A, তার মানে টোটাল A ও টোটাল গ্রেড হলো A। একটা গ্রিন কালার, অ্যালাইনমেন্ট, মিডল, বোল্ড। তো এইভাবে করে আমরা একটা সুন্দরভাবে মার্কশিট তৈরি করতে পারি। তা আশা করি এই ভিডিও থেকে মার্কশিট বের করা, পার্সেন্টেজ বের করা, গ্রেড বের করা, কী করে বের করতে হয়, অটো কী করে ক্যালকুলেশন হবে, টোটাল কী করে বের করতে হবে অটোমেটিক্যালি, তারপর পার্সেন্টেজ কী করে বের করতে হবে সেটা এই ভিডিওর মাধ্যমে দেখালাম। আশা করি এই ভিডিওটি দ্বারা অনেকে উপকৃত হবে। যদি আমার চ্যানেলটি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক করতে ভুলবেন না, সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং একটু শেয়ার করে দিবেন। ধন্যবাদ।